প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই স্পেশাল। যারা নতুনদের জন্য খুবই স্পেশাল। হয় কি, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রিন্টারের হেড পাঠাই, বিভিন্ন পার্টস পাঠাই। তো যারা মকরসর এলাকায় থাকেন, আশেপাশের টেকনিশিয়ান নাই, বিশেষ করে ভিডিওটা তাদের জন্য। তারা হেড নিয়ে এই হেডটা নিয়ে আবার হেডটা চেঞ্জ করতে যাইতে হয় আপনার জেলা শহরে বা থানা শহরে। তো দেখা যায় আসতে যাইতে 200-300 টাকা ভাড়া লাগে। আবার যে হেডটা সামান্য 15-20 সেকেন্ডের কাজ, যারা এক্সপার্ট তাদের জন্য সর্বোচ্চ 1 মিনিটের কাজ। হ্যাঁ, তো এখন দেখা যায় ওখানে 200-300 টাকা দাবি করে বা অনেকে 500 টাকা আছে বসে। তো আজকে আমরা এই ইপসনের যত প্রিন্টার আছে এক এক করে সব দেখাবো। আজকে শুরু করবো L130 দিয়ে। 130-এ আপনার কিভাবে হেড চেঞ্জ করতে হয় তাই দেখাবো। তো আমরা মূলত কাজ করি হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের নাম প্রিন্টার ওয়ার্ল্ড, চ্যানেলের নামও প্রিন্টার ওয়ার্ল্ড। আমরা প্রিন্টারের যাবতীয় অল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি। আমি আপনাদেরকে আমার দোকানটা হালকা করে আমি দেখাই। এখানে লেজার প্রিন্টার এবং কালার প্রিন্টার, লেমিনেটিং মেশিনের যাবতীয় পার্টস পাতি এবং সব নতুন এবং পুরাতন সবই আমরা বিক্রি করি। পুরাতন বলতে আমরা প্রিন্টারগুলো আর কি রিকন্ডিশন, ওই স্টক লটের প্রোডাক্টগুলো বিক্রি করি। আর পার্টস পাতি যা আছে সবই ব্র্যান্ড নিউ। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব প্রিন্টারের পার্টস, লেজার প্রিন্টার এবং কালার প্রিন্টারের। এইদিকে সব হেড সাজানো আছে। তো বেশি দেরি করবো না, আমি জাস্ট আপনাদের স্যাম্পল দেখালাম। তো ভিডিও শুরু করা যাক। তো প্রিন্টারের যেটা, সেটা হচ্ছে এই প্রিন্টারগুলো 4টা থেকে 5টা নাট খুললেই হেডটা চেঞ্জ করতে পারবেন। তো দেখেন, প্রথম থেকে আমি শুরু করি। এই যে উপরে 2টা নাট, তারপরে যে আরেকটা, 2টা গেল। তারপরে যে এই সাইডে দেখেন আরো 2টা আছে, উপরে 4 কর্নারে 4টা আর কি। ঢাকটার নিচে 2টা, উপরে 2টা, 4টা নাট শেষ। এখন আবার এই সাইডে একটা নাট থাকে, অনেকটা থাকে অনেকটা থাকে না। এই যে পাইপটা আছে, ভালো করে দেখেন, এই যে পাইপের এই যে কর্নারে, এইগুলো কিন্তু খোলা লাগবে না। এই উপরে এই কর্নারটাতে এই যে এই নাটটা খুলবেন। গেল, আমার নাট খোলা শেষ আপাতত। তো এখন যেটা করতে হবে, ঢাকনা আমার উঁচু করতে হবে। এখন যেটা করবেন, এই যে এই সাইডটাতে এভাবে নক বাজাবেন, আস্তে করে টানবেন, এই যে উঁচু হয়ে গেল। গেল। এবার এই সাইডে দেখেন 2টা ছিদ্রি আছে, 2টা সাইডটা, এখানে খোসা দেবেন। খোসা দিলে যে বের হয়ে যাবে। আমার কিন্তু অলরেডি উপরের ঢাকনা কভারটা উঠানো শেষ। এখন যেটা করতে হবে, এখন এই হেডটা হচ্ছে এই মাঝে নিয়ে এসে খুলতে পারলে সবচেয়ে বেটার হবে। তো মাঝে আনতে গেলে এই যে দেখেন একটু টাইট বাঁধে, কারণ হচ্ছে এখানে যে লকটা হয়ে যায়, এই লকটা এইভাবে সরিয়ে দিবেন। এই যে এই লকটা আস্তে করে এই যে সরিয়ে দিলেন, এই যে চলে গেল। তো যারা লকটা সরাতে না পারবেন তারা যেটা করবেন আমি দেখাই দিই, সেটা হচ্ছে পাওয়ার দিবেন। পাওয়ার দিয়ে সুইচ অন করবেন। এই হেডটা যখন এই যে এইভাবে মুভমেন্ট করবে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে, এইদিকে যখনই আসবে তখন পাওয়ার কেবলটা টান দিয়ে খুলে দিবেন। তখন হেডটা এখানে স্থির হয়ে দাঁড়াবে। তখন আমরা হেডটা এখানে আনলাম। এখন কাজটা হচ্ছে এই নাটটা খুলবেন। এই যে হেড ক্যারেজের উপরে যে নাটটা খুলে নিলাম। এখন এই ঢাকনাটা এই দিকে ধাক্কা দিবেন, বা সাইড থেকে ডাইন দিকে। এই যে ধাক্কা দিলেন, এই যে খুলে গেল। এখন এই উপরের যে ফিতাটা এইদিকে টান দেবেন, ওরকমই ডাইন দিকে টান দেবেন। এই যে টান দিলেন, একটু সরে গেল, এই যে উঁচু করলেন, বাস একদম রিল্যাক্সে। পাইপও খুলে নিলাম আমরা লক থেকে। এখন যেটা করবেন সেটা হচ্ছে, এই সাইডে যে লক দেখতে পাচ্ছেন, সাদা দেখা যাচ্ছে, দেখেন এরকম 2 সাইডে 2টা লক আছে। এভাবে চাপ দেবেন, দেখবেন একটা আওয়াজ করবে, টক করে একটা আওয়াজ করছে, এক সাইড খুলে গেছে। এবার এই সাইডে সেম, এই সাইডে এরকম ধাক্কা দিলেন, খুলে গেল। ভাই আমি কিন্তু একেবারে মানে টোটালি আমি আপনাদের শিখাই দিচ্ছি, মনোযোগ দিয়ে একবার দেখলেই পারবেন। এখন গেল। এখন যেটা দেখেন, এখন কিন্তু হেডের ভিতরে 3টা নাট আছে।
এই যে নাট 3টা খুলে ফেলেন। আমার স্টারে আসলে ম্যাগনেট কম, যার কারণে নাটগুলো চলে আসতেছে না। এই যে এভাবে উঠে আসবে। হ্যাঁ, এই যে নাট। এখন যেটা করবেন, নাট খোলা, এখন টান টুন দিবেন না। এখন এই সাইডে আবার দেখেন, এই যে ফিতার লকটা খুলবেন। ফিতার লকটা এই যে এখানে যে দেখাই যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দুই সাইড ফুটা। আপনার এই ফুটা টান দিয়ে এরকম দেবেন, খুলে গেল। এই যে এটা কিন্তু খুলে গেল। জাস্ট আমি কিন্তু এই যে এইখানে ধরছি, এই যে এখানে মাইনাসটা দিয়ে এইভাবে দিচ্ছি, চার দিচ্ছি, হালকা করে খুলে গেল। এখন এই ফিতাটা, এই বড় মোটা ফিতাটা, ছোট ফিতাটা ধরবেন না। ছোটটা বাদ, মোটাটা, এই ছোটটা কিন্তু এখানে এইভাবে অ্যাডজাস্ট থাকে। এটা অনেক সময় আঠা মারা থাকে, অনেক সময় থাকে না। আঠা উঠে আস্তে করে এইখানে টান দিবেন। জাস্ট এই বড়টা, ভুলেও ছোটটা টান দিবেন না। বড়টা টান দিলেন, খুলে গেল। এখন হেডটা বের করবেন। হেডটা এইভাবে আস্তে করে ধরবেন। দেখেন ওই ভিতরে কিন্তু ঘাট আছে, আস্তে করে এরকম ধরবেন। দুই নখ দিয়ে ধরবেন, এভাবে দুই নখ দিয়ে ধরবেন। এই যে ধরে বের করলেন, বাস, হেডটা যে রাখলেন। এখন কিন্তু আমাদের দেখতেই পারছেন হেড খোলা টোটালি কমপ্লিট। এখন আমরা হেডটা কিভাবে আবার একটা নতুন হেড কিভাবে আবার ই করা যায়, যদিও আমি নতুন হেড ভাই লাগাচ্ছি না। হ্যাঁ, তো আমি পুরনো হেডতেই লাগাই দেখাচ্ছি। তো এখন এই যে দেখেন, এই হেডটা আমি আবার লাগাবো। এখন কি করতে হবে, এই ফিতাটা আবার ধরবেন। প্রথম কাজ, ফিতার এই সবুজ অংশ উপরে থাকবে, আর এই জায়গায় এরকম উল্টো পাল্টা করবেন না, যেভাবে আছে এইভাবে একদম একদম ভাইল মতো সবুজ অংশ উপরে থাকবে। এই যে ফুটা দিয়ে ঢুকাবেন। এই সাইডে যে একটা ছিদ্রি আছে রিবন ঢোকার, এই যে ঢুকালেন। এই যে এইভাবে ঢুকবে, এইভাবে বেরিয়ে আসবে। এইভাবে বেরিয়ে আর একটা হাত দিয়ে এইভাবে টান দিলেন, সোজা টান দিলেন। এবার কি করবেন, এইভাবেই রেখে সবুজ অংশ এবার নিচে চলে যাবে। দেখতেই পাচ্ছেন, সবুজ অংশ নিচে চলে যাবে। তারপরে আপনি হেডের যে সিলভার কালার অংশ, এই যে দেখতে পাচ্ছেন, এই স্টিলের অংশটা উপরের দিকে থাকবে। এই অংশ নিচে যাবে, এই স্টিল কালারের অংশ উপরে থাকবে। এবং এইভাবেই করবেন, এইভাবে কাছাকাছি নিয়ে সুন্দর মতো বসিয়ে নেবেন, সুন্দর মতো জায়গা মতো বসিয়ে নেবেন। এই যে দেখেন ঢুকে গেছে, বসে গেছে। এখন জাস্ট কি করবেন, আস্তে করে একটা ধাক্কা দেবেন। এই যে দেখেন, নখ দিয়ে একটা ধাক্কা দেবেন। এই যে এখন এইখানে হচ্ছে কথা, এখানে কিন্তু আপনার সমানভাবে ঢুকতে হবে। এক সাইড বেঁকা আর বাদলে কিন্তু হবে না, সমানভাবে ঢুকে নেবেন। তো এখন এইখানের মূল কথা হচ্ছে, অনেকে এই রেবনটা ঢুকানোর সময় করে কি, সবুজ অংশটা উঠে যায়। এই সবুজ অংশটা উঠে যায়, রেবন অনেক সময় দুর্বল হয়ে থাকে, সবুজ অংশটা উঠে যায়। তো এই সবুজ অংশটা উঠলে হয় কি, এরপরে সুপার গ্লু দিয়ে লাগাইয়ে উল্টো পাল্টা করে আঠা মাঠা দিয়ে হেডে যখনই লাগাতে যায়, তখন দেখা যায় কি উল্টো পাল্টার কারণে হেডটা ডেট হয়ে যায়। তো এই ভুল করা যাবে না। যারা হেডের অর্ডার করবেন, দয়া করে হেড যদি কিনতে পারেন 6,500 থেকে 7,000 টাকা দিয়ে, একটা রিবনও কিনতে পারবেন। রিবনের দাম অনলি, একটা অরিজিনাল রিবনের দাম অনলি 300 টাকা। তো যারা হেডের অর্ডার করবেন, দয়া করে সতর্কতামূলক ভাবে একটা রিবনও অর্ডার করবেন। যে রিবন সমস্যা হয়, নতুন রিবনটা লাগাই নেবেন। রিবন লাগানো একদম সোজা, সেটাও আমি দেখাবো এরপরে কোন এক ভিডিওয়। আর কোন ভাই কোন প্রিন্টার কত মডেল ইউজ করেন, কি সমস্যা, আমাদের কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাকে সলভ করব। অনেক ভাই আছেন আমাদের প্রতিনিয়ত ফোন দেয় প্রিন্টারের সমস্যা। ইনশাল্লাহ আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তাকে আমি সহযোগিতা করার জন্য। এবং অনেক ভাই ভিডিও কলে ফোন দেয়, দেখায়, আমি বলে দিই। অনেক ভাই কাজ করে সফল হয়েছে ইনশাল্লাহ। তো আপনাদের কোন ভাই কি প্রিন্টার ইউজ করেন অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব সবার প্রত্যেকটা মডেলের একটা একটা করে ভিডিও ছাড়ার জন্য। ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা কিন্তু ভাই সাবস্ক্রাইব করবেন, আপনার উপকারে আসবে। তারপরে এই যে দেখেন, তারপরে এই যে দেখেন, এই যে সুন্দর করে যে আবার লাগানো দেখাচ্ছি। এই যে সুন্দর করে, এই যে আস্তে করে প্রথম ঢুকবে। যেই দেখবেন যে বসছে, সমানে সমান বসছে, তখন ধাক্কা দিবেন। এই যে দেখেন ভাই, ক্লিয়ারলি দেখেন। এই যে এরপরে একদম পারফেক্ট অ্যাডজাস্ট দেখেন। এখন সেম টু সেম ভাবে এই যে
এই যে হেডটা বসিয়ে নিলেন, এই দেখেন এই যে মিশে গেছে, রিবনটা কিন্তু আবার সুন্দর মিশে গেছে, দেখছেন। এখন যেটা করতে হবে ছোটটা এই যে এখান দিয়ে এই যে বসিয়ে দিলাম, তারপরে এই যে ঢাকনাটা এই যে পয়েন্টে পয়েন্টে বসবে, বসার পরে এই যে চাপা দিলেন, এই যে বসে গেছে আস্তে করে, একদম আলতো ভদ্র ভাই, এটা আহামরি কিছু না, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তারপরে যেটা করবেন এই যে হেটের যে তিনটা নাট ছিল, নাট তিনটা এই যে লাগিয়ে দেন, নাট লাগিয়ে দিলাম, নাট লাগিয়ে দিলাম, এই যে তৃতীয় নাটটিও লাগিয়ে দিলাম। আমার কাজ কিন্তু ভাই 100% মানে 90% শেষ। 90% বললে ভুল হবে, 95% কাজ শেষ। এই যে কাজ শেষ। সুন্দর মতো বসিয়ে দিলেন। শুধু সতর্ক থাকবেন হেডের রিবনটা লাগানোর সময়, জাস্ট একটু ফর্মালিটিস করবেন, আপনার কারো কাছে যাইতে হবে না। আর আমি তো আছি ভাই, প্রয়োজন আপনি যখন হেডটা চেঞ্জ করবেন আমাকে ভিডিও কলে রেখে তারপরে চেঞ্জ করবেন, ইনশাল্লাহ পারবেন। বহুত ভাই পারছে, আপনিও পারবেন। আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ থাকবে, আমার যে নম্বরটা, হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। তো আগে কিন্তু ভিডিও কল দিবেন না, কারণ আগে হচ্ছিল মেসেজ দিবেন অথবা কল করবেন, তারপরে অনুমতি নিয়ে ভিডিও কল দিবেন। অনেক ভাই করে কি ভাই, অনেক সময় প্রস্তুত থাকেন, অনেক সময় খালি গায়ে থাকি, অনেক সময় ঘুমাই থাকি, হঠাৎ হুটহাট করে ভিডিও কল দেয়, এগুলো থেকে বিরত থাকবেন দয়া করে। আমার কিন্তু ভাই এখন কাজ শেষ, এখন ঢাকনাটা এই দেখেন, কাজটা কিন্তু অনলি 1 মিনিটের। আমি কিন্তু আপনাদের একদম A to Z বোঝানোর জন্য আমার লাগছে 10 মিনিট। এটা কিন্তু অনলি 1 মিনিটের কাজ, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আর আমিও একদিনে শিখিনি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। নাটগুলো লাগিয়ে নেন। আবার সেরকম ভাবে 4টা বা 5টা নাট লাগিয়ে নিলেন। দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভাই আপনি কোন মডেলের প্রিন্টারটা ইউজ করেন, আপনার উপকার হবে আমি বললাম। আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। তো ভাই আজকের ভিডিওটা শেষ করব, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।